সামাজিক মাধ্যমে ভাইরাল সেই কান্না ভেজা মুখ মনে আছে তো? রাজধানীর বাংলা কলেজ কেন্দ্রে দাঁড়িয়ে পরীক্ষার সুযোগ চেয়ে অসহায় কণ্ঠে কাঁদছিলেন এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ। সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, ২৬ জুন এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার দিনে মাত্র ১ ঘন্টা দেরি করে কেন্দ্রে পৌঁছান ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের এই ছাত্রী। কারণ পরীক্ষার দিন সকালেই মাকে হাসপাতালে নিতে হয়। বলা হয়েছিল মায়ের মেজর স্ট্রোক হয়েছিল, বাবা নেই, ঘরে আর কেউ দায়িত্ব নেয়ার মতো নেই। সব সামলে দৌড়ে এসেও পরীক্ষার গেট তার জন্য বন্ধ। তখন শিক্ষা উপদেষ্টা বলেছিলেন ব্যবস্থা হবে, কিন্তু বাস্তবতা, শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ডের সূত্রে সংবাদ মাধ্যমে উঠে এসেছে সরকারি পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি, আর হবে বলেও আশা নেই। সামাজিক মাধ্যমে আনিসার বিষয়টি যেভাবে এসেছে, তদন্ত প্রতিবেদনে আনিসার দাবির সাথে নাকি পুরোপুরি মিল পাওয়া যায়নি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির সংবাদ মাধ্যমকে বলেন, পরীক্ষা দিতে না পারা বিষয়ের একটি পত্রে যদি সে ৬৬ নম্বর পায় তাহলে পাশ করে যাবে। সামাজিক মাধ্যমে আনিসার সেই কান্নার ছবি মানুষের হৃদয় কাঁপিয়েছিল। পরীক্ষা দিতে না দিয়ে সরকারের সমালোচনাও করেছিলেন অনেকে। তবে তদন্তে অভিযোগের সত্যতা না মেলায় পরীক্ষার সুযোগের প্রতিশ্রুতি হয়তো এবার বোর্ডের দরজায় গিয়েই থেমে গেল। জান্নাতুল মাওয়া, প্রজন্ম ২৪।